প্রিয় দর্শক, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত। রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ আগাগোড়া শ্বেতপাথরের তৈরি। মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত। রানী ভিক্টোরিয়ার রাজত্বকাল ছিল 1857 থেকে 1901 সাল পর্যন্ত। তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা। সিদ্ধান্ত হয় যে সেই স্মৃতিসৌধ হবে তাজমহলের আদলে, যদিও তাতে থাকবে ইউরোপীয় সংস্কৃতির স্পর্শ। রানীর নামেই সেই স্মৃতিসৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আগাগোড়া শ্বেতপাথরের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। কলকাতা শহরের ঐতিহ্যবাহী এই ভবনকে ঘিরে রয়েছে নানা মজাদার ঘটনা। অনেকেই হয়তো সেই সব মজাদার ঘটনার কথা জানেন না। রানীর মৃত্যুর পর কলকাতায় এক বৈঠক ডাকেন তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন। প্রয়াত রানীকে বিশেষভাবে সম্মান জানানোর প্রস্তাব রাখেন তিনি প্রস্তাব করেন রানীর নামে স্মৃতিসৌধ তৈরির, যেখানে থাকবে প্রচুর গাছ এবং ফুলের বাগান। ভাইসরয়ের ইচ্ছে ছিল তাক লাগানো একটা স্মৃতিসৌধ তৈরি করার, যেটা দেখতে পর্যটকরা কলকাতায় ভিড় জমাবেন। তার উদ্দেশ্য ছিল তাজমহলকে টেক্কা দেওয়া, তবে তাজমহলকে টেক্কা দিতে না পারলেও জনপ্রিয়তায় তাজের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। রানীর স্মৃতিসৌধ বা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তৈরির প্রস্তাব করা হয় 1901 সালে। প্রায় 5 বছর ধরে তার নকশা তৈরি সহ অন্যান্য কাজ এগোতে থাকে। 1906 সালে তৈরি হয় স্মৃতিসৌধ নির্মাণের কাজ। সৌধটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজা পঞ্চম জর্জ। রাজা পঞ্চম জর্জ ছিলেন রানী ভিক্টোরিয়ার ভাই। বোন ভিক্টোরিয়ার মৃত্যুর পর তারই রাজা হওয়ার কথা ছিল, কিন্তু বাবা এডওয়ার্ড বেঁচে থাকা পর্যন্ত তিনি রাজা হতে পারেননি। পরবর্তীতে পঞ্চম জর্জের রাজত্বকালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। রানী মারা যাওয়ার প্রায় 4 বছর পর অর্থাৎ 1910 সালে নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষ হতে সময় লাগে 11 বছর। সব মিলিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল নির্মাণ শেষ হয় 1921 সালে। এর নকশা করেছিলেন উইলিয়াম এমারসন। তিনি ছিলেন ব্রিটিশ ইনস্টিটিউট অফ আর্কিটেক্টের প্রেসিডেন্ট। ভিক্টোরিয়াকে হঠাৎ দেখলে তাজমহল বলে মনে হয়। আসলে তাজমহলে অনুসরণে এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছিল। মাকরানা শ্বেতপাথরের বিশালাকার স্মৃতিসৌধটির উচ্চতা প্রায় 56 মিটার। এর মধ্যভাগে রয়েছে একটি বিশালাকার গম্বুজ এবং 4 ধারে রয়েছে 4টি ছোট গম্বুজ। 1943 সালে শ্বেতপাথরের তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে একবার সম্পূর্ণ কালো রং করে দেওয়া হয়েছিল। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, এমনকি জাপানি সৈন্যদের আক্রমণের ভয়ে ভিক্টোরিয়ার ছবি প্রকাশও বন্ধ করে দেওয়া হয়েছিল। শ্বেতপাথরের সাদা ইমারত বহু দূর থেকে দেখা যায়, ফলে সেসব স্থান বোমায় উড়িয়ে দেওয়া সহজ। সে কারণেই সতর্কতাস্বরূপ ভিক্টোরিয়ার রং কালো করে দেওয়া হয়। বিশালাকায় সৌধটির 64 একর জমির উপর স্থাপিত। ভবনটির দৈর্ঘ্য 103.02 মিটার, প্রস্থ 69.49 মিটার, উচ্চতা 56.08 মিটার। ভিক্টোরিয়া মেমোরিয়াল বর্তমানে চিত্রকর্ম, প্রাচীন পোশাক পরিচ্ছদ ও ভারতে ব্রিটিশ শাসনামলের স্মৃতি বহন করে চলেছে। সব মিলিয়ে এখানে প্রায় 3050টি নিদর্শন সংরক্ষিত আছে। বর্তমানে কলকাতায় পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তো বন্ধুরা,
ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।